বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবার আপনাদের জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আশা করছি আমার প্রিয় আপুরা অনেক বেশি ভালো আছে। তো আজকে ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে 7টি দারুণ আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে। তো আমার প্রথম আইডিয়াটি হচ্ছে, তো আমরা বাসায় অনেক ধরনের সবজি নিয়ে আসি এবং সেই সবজিগুলো আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পলিথিন দিয়ে এগুলো সংরক্ষণ করলে অনেক সময় পচেও যায়। তা আপনারা যদি এরকম শপিং ব্যাগ, যেগুলো কাপড়ের শপিং ব্যাগ, সেগুলো দিয়ে যদি আপনারা এগুলো সবজিগুলো সংরক্ষণ করেন, তা আশা করছি অনেক দিন বেশি ভালো থাকবে। আর এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের সবজি, কাঁচামরিচ এবং বিভিন্ন ধরনের ফলমূলও আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন। আর এটা অনেক দিন পর্যন্ত রিফ্রেশ থাকে। তো এইভাবে আপনারা শপিং ব্যাগে করে একটা বক্সে রেখে দিতে পারেন। তো আশা করছি টিপসটা আপনাদের ভালো লাগবে। তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। তো আমার 2 নম্বর টিপসটি হচ্ছে, তো আমরা ফ্রিজের মধ্যে অনেকে এরকম ভ্যাকসিন বিছিয়ে থাকি। তো ওগুলো অনেক সময় দেখা যায় ময়লা হয়ে যায়। তো ধোয়ার পরবর্তীতে আরেকটা বিছানোর জন্য আপনারা কিন্তু চাইলে এভাবেই শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে কিন্তু অনেক টাকা আপনাদের বেঁচে যাবে সংসারে। তো আশা করছি এই টিপসটি আপনারা ফলো করবেন এবং আপনাদের সংসারের জন্য অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। তো এই ছিল আমার 2 নাম্বার টিপস। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার 3 নাম্বার টিপসটি হচ্ছে, তো আমরা তো অনেকেই ব্লেন্ডার ব্যবহার করে থাকি এবং এই ব্লেন্ডারটা অনেক বেশি ময়লা হয়ে যায় ব্যবহার করতে করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা হচ্ছে কারেন্টের একটা জিনিস, ইলেকট্রনিক্স জিনিস, তো এটা আমরা পরিষ্কার করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করব। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম নরম শপিং ব্যাগ যেগুলো আছে ছোট, সেটা কিন্তু আপনারা হালকা একটু ডিশ ওয়াশ দিয়ে এটা কিন্তু ভালো করে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। সামান্য পানি দিবেন যাতে বেশি পানি না হয়। যেহেতু কারেন্টের জিনিস, এটা খুব সাবধানে এটা পরিষ্কার করতে হবে। আর এইভাবে যদি আপনারা একটা ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করে নেন, এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এবং কিচেন টাওয়াল দিয়ে এটা পরিষ্কার করে মুছে নেবেন। এখানে কিন্তু ভিজা কিচেন টাওয়াল ব্যবহার করা যাবে না, শুকনো একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। তো দেখুন ফাইনালি কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে। এখানেও কিন্তু আপনার সংসারের জন্য কিছু টাকা বেঁচে যাবে। যেহেতু এটা আমরা একটা মাজনি ব্যবহার করলে এখানে খরচ হতো। তো ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু অনায়াসে আমরা সংসারে অনেক কিছু করে নিতে পারি এবং সংসারে এ থেকে কিন্তু আমাদের সঞ্চয় হতে পারে। তো সংসারে কিন্তু আরও অনেক ইলেকট্রনিক্স জিনিস থাকে, সেগুলো কিন্তু আপনারা এই ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। চার্জার, ফ্যান, চার্জ লাইট ইত্যাদি আরও অনেক ধরনের জিনিস। তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে। তো এরকম গ্যাস স্টোভ অনেকের বাড়িতে আছে। আর যেটা বিশেষ করে কাচের কাচের গ্লাসের গ্যাস স্টোভ, সেগুলো কিন্তু ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে দারুণভাবে পরিষ্কার হয়। আর সেটা কিন্তু ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই। তা আপনারা এরকম যে গ্লাসের স্টোভগুলি আছে, সেটা কিন্তু আপনারা এরকম পাতলা একটা শপিং ব্যাগ দিয়ে শুধুমাত্র একটা লিকুইড ব্যবহার করে হালকাভাবে প্রেস করে পরিষ্কার করে নিতে পারেন। এটা কিন্তু খুবই ঝামেলামুক্ত আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়, খুবই ডিপ ক্লিন হয়ে যাবে। এই চুলাগুলো যখন পরিষ্কার করবেন তখন বেশি কিন্তু ঘষা মাজা করার প্রয়োজন নেই, আলতো হাতে এটাকে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার এখন আমার মাজা শেষ। তো আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ডিপ ক্লিন হয়েছে। তো ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর যাদের বাড়িতে কাছে চুলা আছে, মানে গ্যাস স্টোভ আছে, তারা কিন্তু অনায়াসে অনেক সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে পারেন শপিং ব্যাগ দিয়ে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, যা আমরা ব্লেন্ডার ব্যবহার করে থাকি, সেটা কিন্তু অবহেলায় ফেলে রাখলে চলবে না, এটা সুন্দর করে সংরক্ষণ করার দরকার।
তো এরকম খোলা না রেখে আমরা সে ঘরে পড়ে থাকা শপিং ব্যাগ দিয়ে যদি এভাবে মুড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু এটা অনেক দিন স্থায়ী হবে এবং ভালো থাকবে। এতে করে জিনিসের স্থায়িত্ব বাড়বে এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর পোকামাকড় বা ধুলাবালি এটা পড়বে না, এতেও কিন্তু এটা সুরক্ষিত হবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি ফলো করতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। তো এই টিপসটি একটি গুরুত্বপূর্ণ একটি টিপস, যে আমরা যে শপিংগুলো ঘরে পড়ে থাকে সেগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো দেখুন, তো এরকম আমাদের যে মাজনিগুলো থাকে কিচেনে, সেই মাজনি কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, তো সেটা আমরা ফেলে দেয়। তো সেই ফেলে দেওয়া জিনিস আর আরেকটা ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু আমরা নতুন আরেকটা জিনিস সৃষ্টি করতে পারি, সেইটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এরকম ফেলে দেওয়া জিনিসগুলো আমরা কিন্তু চাইলে এভাবে শপিং ব্যাগ দিয়ে যে মাজনিগুলো আমরা ফেলে দেব সেটাকে কিন্তু আবার নতুনভাবে ব্যবহার করতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে মেশিনে সেলাই করতে পারেন, অথবা হাতেও করে নিতে পারেন, অথবা গ্লু গাম দিয়েও আটকে নিতে পারেন, আপনাদের সুবিধে যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। তো যেহেতু আমাদের ঘরে মেশিন আছে সেটা আমি এই জন্য আমি একটু টেকসই করে সেলাই করে নিলাম। তো দেখুন এটা একদম ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এরকম ফেলে দেওয়া জিনিস থেকে আমরা কিন্তু রিউজ করতে পারি। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক উপকার আসবে। তো চলে যাচ্ছে আমার পরবর্তী টিপসে। তো এটা অনলাইনের থেকে একটা কেক অর্ডার করেছিলাম, সেই বক্সটা এটা এখন ফেলেই দিব। তো ফেলে দেওয়ার আগে এটা দিয়ে আমি একটা দারুণ আইডিয়া শেয়ার করবো আপনাদের মাঝে। তো ফেলে দেওয়া জিনিস থেকে যে অনেক সময় অনেক দারুণ দারুণ আইডিয়া বা অনেক কিছু তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন এরকম একটা বক্স আর এরকম শপিং ব্যাগ ফেলে দেওয়া, দুটোই ফেলে দেওয়ার জিনিস, তারপর দুইটি আমি কাজে লাগাচ্ছি। তো এইভাবে শুধুমাত্র স্টেপলার মেশিন দিয়ে এটা সেলাই করার প্রয়োজন নেই, অথবা আঠা লাগানোর দরকার নেই। শুধুমাত্র স্টেপলার মেশিনের যে পিন আছে সেটা পিন আপ করেই আমি এই বক্সটা নতুনভাবে তৈরি করে ফেললাম। তো এটা একটা টিস্যুর বক্স আপনারা বানাতে পারেন, অথবা রান্নাঘরে যে কিচেন টাওয়াল আছে এটা কিন্তু রাখার জন্য এটা করে নিতে পারেন। তো এভাবে আমি একটা ফেলে দেওয়া জিনিস থেকে সুন্দর একটা আইডিয়া তৈরি করে নিলাম কিচেনের জন্য। তো এই বক্সটাতে আমি কী রাখি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা চাইলে ভিতরে কাগজ লাগিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমি এখানে লাগালাম না, যেহেতু আমি এটা রান্নাঘরেই ব্যবহার করব। তো এইভাবে আমি রান্নাঘরে এক পাশে এটা রেখে দেব। এটা কিন্তু রান্নাঘরে অনেকটা সৌন্দর্য বর্ধন করবে এবং দেখতেও ভালো লাগবে। যে কোনো জিনিস যদি গোছানো থাকে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং কাজে কর্ম বা যে কোনো কিছু করতে অনেকটা উৎসাহ পাওয়া যায়। তো দেখুন আমি এই বক্সটাতে কিচেনের যে টাওয়ালগুলো আমি ব্যবহার করি সেটা আমি রেখে দিচ্ছি, আর এটা কতটা সৌন্দর্য বৃদ্ধি করলো আমার রান্নাঘরে, তো দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে কিচেন টাওয়াল আর টিস্যু কিছু রেখে দিলাম। তো ফাইনাল লুকটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আজকে এই দারুণ আইডিয়াগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো এইখানেই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।